আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার শক্তিকে তুমি চেনো না কালপুরুষ। আমি সম্রাসু। কাল সম্বর বলে আমাকে কাল সম্বর, কারণ আমি কালকে পরাজিত করেছি, কালের ওপরে বিজয় প্রাপ্ত করেছি, স্বয়ং নিজের মৃত্যুকে পরাজিত করেছি। সেই জন্য আমি অমর, অমর। এত ধ্বংস হয়ে যাওয়ার পরও তোমার মিথ্যে অহংকার যায়নি। সমরাসুর, তোমাকে দেখে তো আমার এমনি মনে হয় যে তোরই জ্বলে যাওয়ার সাথেও শক্তি যায়নি। মায়া ভেবে ভুল করো না, আমি কোনো মায়া নয়। আমি তো শেষ সত্য, শেষ সত্য। দেখো, আমাকে ভালোভাবে দেখো। সমরাসুর, চুপ হয়ে গেলে কেন? বলো, কি দেখলে তুমি? তুমি তোমার ধ্বংসের সমস্ত ছবি দেখতে পেয়ে গেলে না? চুপ এই জন্য হয়ে আছি যে আমি বিশ্বাস করতে পারছি না। যদি তুমি সত্যি সত্যি কালপুরুষ হও, তাহলে এর আগে কেন দেখা দাওনি? আজকে হঠাৎ করে কেন? সমরাসুর, আমাকে শুধু ওই দেখতে পারবে যাদের কাছে দিব্য দৃষ্টি হয়। আর আর কি কালপুরুষ? আর যার শেষ সময় এসে গিয়ে থাকে, আমি ওকেও দেখা যায়। অর্থাৎ যার মৃত্যুর সময় সম্মুখে এসে যায়, ওরাও আমাকে দেখতে পারে। বুঝতে পেরেছো সমরাসুর? কি হয়েছে? কি হয়েছে স্বামী? প্রদ্যুম্ন কি এসে গেছে? মায়াবতী! মায়াবতী, আমি প্রদ্যুম্নকে বধ করব, অবশ্যই করব।
তুমি নিশ্চিন্ত থাকো মায়াবতী, নিশ্চিন্ত থাকো। আমি প্রদ্যুম্নকে ছাড়বো না, আমি ছাড়বো না, ছাড়বো না।